হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স মানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান থেকে আজকে আমি 20টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন বা জিকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমার পার্ট টুতে আমি 20টি আলোচনা করেছি। এর আগে পার্ট 1 করেছিলাম। পার্ট 1-এ আমি 20টি কোশ্চেন আলোচনা করে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে পার্ট 1 দেখে নেবে। আর এই 20টি কোশ্চেন তোমরা যারা ক্লাস 11 বা 12-এ পড়ো বা অনার্স করো বা তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখবে, তবে তোমরা বুঝতে পারবে আর মনে রাখতে পারবে। একদম মুখস্থ করে দেবো। আর যদি ভালো লাগে বা তোমাদের কাছে কোনো উপকার হয় কোশ্চেনগুলি, তবেই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো চলো দেখে নাও আজকে পার্ট 2 এর 20টি মোস্ট ইম্পর্টেন্ট পলিটিক্যাল সায়েন্সের জিকে। বন্ধুরা দেখো, পলিটিক্যাল সায়েন্স পিডিএফ মোস্ট ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন পার্ট 2। এর আগে পার্ট 1 করেছিলাম। পার্ট 1 20 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে পার্ট টু আমরা 21 থেকে 40 পর্যন্ত আলোচনা করব। তো প্রথম কোশ্চেনটি দেখো কি আছে। প্রথম কোশ্চেনটি ভালো করে শুনবে, একদম ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম কোশ্চেনটি আছে 21-এর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? কোশ্চেনটি ভালো করে মুখস্থ করে নাও। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? ভালো করে কোশ্চেনটি রিপিট করছি, ভালো করে শুনবে তোমরা। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? সঠিক আনসার হচ্ছে অ্যারিস্টটল। তো অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটল। নেক্সট আছে 22-এর কোশ্চেন। 22-এর কোশ্চেনটি কী আছে দেখো। 22-এর কোশ্চেনটি আছে রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার দুজন প্রবক্তার নাম লেখো। কোশ্চেনটি আছে রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার দুজন প্রবক্তার নাম লেখো। আনসার হচ্ছে লক ও বেনথাম। তো লক ও বেনথাম হলো রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার দুজন প্রবক্তা। নেক্সট 23-এর কোশ্চেন। 23-এর কোশ্চেনটি দেখো কী আছে। 23-এর কোশ্চেনটি আছে রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক ধারার দুজন প্রবক্তার নাম লেখো। রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক ধারার দুজন প্রবক্তার নাম লেখো। আনসার হচ্ছে ইস্টন ও রবার্ট ডাল। ইস্টন ও রবার্ট ডাল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক ধারার দুজন প্রবক্তা। নেক্সট 24-এর কোশ্চেনটি দেখো কি আছে। 24-এর কোশ্চেনটি আছে জন স্টুয়ার্ট মিল এর একটি গ্রন্থের নাম লেখো। জন স্টুয়ার্ট মিলের একটি গ্রন্থের নাম লেখো। জন স্টুয়ার্ট মিলের একটি গ্রন্থের নাম লেখো। আনসার হচ্ছে অন লিবার্টি। অন লিবার্টি হচ্ছে জন স্টুয়ার্ট মিলের লেখা একটি গ্রন্থ। ওকে। 25-এর কোশ্চেনটি দেখো। 25-এর কোশ্চেনটি 2018 সালে তোমাদের 11-এর পরীক্ষায় পড়েছিল। 25-এর কোশ্চেনটি আছে রাজনীতি বলতে কী বোঝায়? রাজনীতি বলতে কী বোঝায়? তো আনসার হচ্ছে রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া বা প্রসেস যার সাহায্যে গোষ্ঠীসমূহ যৌথ সিদ্ধান্তে উপনীত হতে পারে। তো রাজনীতি কি? রাজনীতি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে গোষ্ঠীসমূহ যৌথ সিদ্ধান্তে উপনীত হতে পারে। বন্ধুরা দেখো, নেক্সট কোশ্চেন আছে 26-এর কোশ্চেনটি। 26-এর কোশ্চেনটি কী আছে দেখো। সাবেকি ধারা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান কী? কোশ্চেনটি ভালো করে শোনো। সাবেকি ধারা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান কী? আনসার হচ্ছে সাবেকি ধারা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান। সাবেকি ধারা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান। নেক্সট আছে 27-এর কোশ্চেনটি। 27-এর কোশ্চেনটি আছে আধুনিক ধারা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। আধুনিক ধারা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। আনসার হচ্ছে আধুনিক ধারা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা, সিদ্ধান্ত গ্রহণ, ক্ষমতা, কর্তৃত্ব সম্পর্কিত কার্যবলী নিয়ে আলোচনা করে। তো কোশ্চেনটি ছিল ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক ধারা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। আধুনিক ধারা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা, সিদ্ধান্ত গ্রহণ, ক্ষমতা, কর্তৃত্ব সম্পর্কিত কার্যবলী নিয়ে আলোচনা করে। নেক্সট হচ্ছে 28-এর কোশ্চেন। 28-এর কোশ্চেনটি দেখো কি আছে। রাজনীতি সম্পর্কে লেনিনের সংজ্ঞাটা কি? তো রাজনীতির ব্যাপারে বা রাজনীতি সম্পর্কে লেনিন কি সংজ্ঞা দিয়ে গেছে? আনসার হচ্ছে রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। তো কি বলে গেছেন উনি? রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। তো রাজনীতি সম্পর্কে লেনিনের সংজ্ঞাটি হচ্ছে রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। নেক্সট 29-এর কোশ্চেনটি কী আছে দেখো। 29-এর কোশ্চেনটি আছে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে গার্নারের সংজ্ঞাটি কী? 29-এর কোশ্চেনটি আছে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে গার্নারের সংজ্ঞাটা কী? আনসার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন শাস্ত্র যার শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়ে। তো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে গার্নারের সংজ্ঞাটি কী? রাষ্ট্রবিজ্ঞান হলো এমন শাস্ত্র যার শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়ে। নেক্সট কোশ্চেন 30-এর কোশ্চেনটি 2018 সালে পরীক্ষায় পড়েছিল তোমাদের 11-এর পরীক্ষায়। কী বলা আছে দেখো। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। কোশ্চেনটি আছে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। আনসার হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনায় রাষ্ট্র ব্যতীত অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক শক্তিগুলির ক্রিয়াকলাপ উপেক্ষিত হয়। রাষ্ট্রকেন্দ্রিক আলোচনায় রাষ্ট্র ব্যতীত অন্যান্য সামাজিক
ও অর্থনৈতিক শক্তিগুলির ক্রিয়াকলাপ উপেক্ষিত হয়। তো কোশ্চেনটি ছিল রাষ্ট্রবিজ্ঞানীর রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। আনসার আছে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনায় রাষ্ট্র ব্যতীত অন্যান্য সামাজিক অর্থনৈতিক শক্তিগুলির ক্রিয়াকলাপ উপেক্ষিত হয়। নেক্সট 31 কোশ্চেনটি দেখো কি আছে, রাষ্ট্রবিজ্ঞান শিরোনামে প্রশ্নপত্র দেখে দুঃখ প্রকাশ করেছেন কে? কোশ্চেনটি ভালো করে মনে রাখো, রাষ্ট্রবিজ্ঞান শিরোনামে প্রশ্নপত্র দেখে দুঃখ প্রকাশ করেছেন কি? আনসার হচ্ছে মেটল্যান্ড। তো মেটল্যান্ড রাষ্ট্রবিজ্ঞান শিরোনামে প্রশ্নপত্র দেখে দুঃখ প্রকাশ করেছেন। 32 কোশ্চেনটি আছে, রাষ্ট্রবিজ্ঞানকে কলাশাস্ত্রের মধ্যে অনুন্নত বলে মন্তব্য করেন কে? রাষ্ট্রবিজ্ঞানকে কলাশাস্ত্রের মধ্যে অনুন্নত বলে মন্তব্য করেন কে? আনসার হচ্ছে বাকল। তো রাষ্ট্রবিজ্ঞানকে কলাশাস্ত্রের মধ্যে অনুন্নত বলে মন্তব্য করেন বাকল। নেক্সট 33 কোশ্চেনটি কি আছে দেখো, 33 কোশ্চেনটি নিচে আছে 33 কোশ্চেনটি দেখো কি, রাষ্ট্রবিজ্ঞানকে আইনমুখী, কৃত্রিম ও খামখেয়ালিপূর্ণ বলে বর্ণনা করেছেন কি? রাষ্ট্রবিজ্ঞানকে আইনমুখী, কৃত্রিম ও খামখেয়ালিপূর্ণ বলে বর্ণনা করেছেন কি? আনসার হচ্ছে ম্যাকেঞ্জি। তো ম্যাকেঞ্জি রাষ্ট্রবিজ্ঞানকে আইনমুখী, কৃত্রিম, খামখেয়ালিপূর্ণ বলে বর্ণনা করেছেন। নেক্সট 34 কোশ্চেনটি আছে, একজন কাল্পনিক সমাজতন্ত্রীর নাম করো। কোশ্চেনটি আছে একজন কাল্পনিক সমাজতান্ত্রীর নাম করো। দুটো নাম দেওয়া আছে, রবার্ট ওয়েন ও সিমো, নাকে শুরু হবে সিমো। তো একজন কাল্পনিক সমাজতন্ত্রের নাম করো, রবার্ট ওয়েন ও সিমো। নেক্সট 35 কোশ্চেনটি দেখো কি আছে, 35 কোশ্চেনটি আছে দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী নাম করো। এটা 2014 সাল 2018 সালে পড়েছিল, দেখতে পাচ্ছ তোমরা। 35 কোশ্চেনটি আছে দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী নাম করো। আনসার হচ্ছে ডেভিড ইস্টন ও রবার্ট ডাল। তো দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী নাম হচ্ছে ডেভিড ইস্টন ও রবার্ট ডাল। ডেভিড ইস্টন ও রবার্ট ডাল হচ্ছে দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী। নেক্সট কোশ্চেন 36 কোশ্চেন কি আছে দেখো, দুজন নয়া উদারনীতিবাদী মানে নিও লিবারালিস্ট রাষ্ট্রবিজ্ঞানী নাম করো। কোশ্চেনটি আছে দুজন নয়া উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানী নাম করো। আনসার হচ্ছে নোজিক ও হায়েক। তো নোজিক ও হায়েক হচ্ছে দুজন নয়া উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানী। নেক্সট 37 কোশ্চেন, একজন বিবর্তনমূলক বা গণতান্ত্রিক সমাজতন্ত্রের প্রবক্তার নাম করো। একজন বিবর্তনমূলক বা গণতান্ত্রিক সমাজতন্ত্রের প্রবক্তার নাম করো। আনসার হচ্ছে সিডনি ওয়েব। তো সিডনি ওয়েব হচ্ছে একজন বিবর্তনমূলক বা গণতান্ত্রিক সমাজতন্ত্রের প্রবক্তা। নেক্সট 38 কোশ্চেনটা কি আছে দেখো, 38 কোশ্চেনটি আছে দুজন উপযোগিতাবাদে মানে হচ্ছে ইউটিলিটারিনিজম বিশ্বাসী রাষ্ট্র দার্শনিকের নাম করো। আনসার কোশ্চেনটি আছে দুজন উপযোগিতাবাদে বিশ্বাসী রাষ্ট্রবিজ্ঞানী নাম করো। আনসার হচ্ছে বেনথাম ও জে.এস. মিল। বেনথাম ও জে.এস. মিল হচ্ছে দুজন উপযোগিতাবাদে বিশ্বাসী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক। ওকে, নেক্সট 39 কোশ্চেনটি কি আছে দেখো, 39 কোশ্চেনটি আছে দুজন জার্মান ভাববাদী রাষ্ট্র দার্শনিকের নাম করো। 39 কোশ্চেনটি আছে দুজন জার্মান ভাববাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম দার্শনিকের নাম করো। আনসার হচ্ছে কান্ট ও হেগেল। কান্ট ও হেগেল হচ্ছে দুজন জার্মান ভাববাদী দার্শনিক বা রাষ্ট্রবিজ্ঞানী। নেক্সট আর লাস্ট কোশ্চেন 40 কোশ্চেন কি আছে দেখো, দুজন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা নাম করো। 40 কোশ্চেনটি আমাদের শেষ কোশ্চেন, রিপিট দিচ্ছি ভালো করে শুনবে। দুজন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তার নাম করো। আনসার হচ্ছে কার্ল মার্কস ও লেনিন। কার্ল মার্কস ও লেনিন হচ্ছে দুজন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তার নাম। কার্ল মার্কস ও লেনিন হচ্ছে দুজন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তার নাম। তো বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা ক্লাস 11 অনার্স যারা করছে রাষ্ট্রবিজ্ঞানে তাদের জন্য, ডব্লিউবিসিএস, পিএসসি, ক্লার্কশিপ, আর রেলওয়ে আছে, ডব্লিউবিপি আছে, ইউপিএসসি অ্যান্ড অল মিসলেনিয়াস এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো বন্ধুরা আমি আশা করছি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখেছো, তবে তোমরা বুঝতে পারবে। ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব শেয়ার করবে, জীবনের সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ হবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।